নমস্কার সবাইকে। ইরানের যেই লড়াইটা চলছে, জানেন এর ফলে সব থেকে বেশি আমাদের কি নিয়ে সমস্যা হবে? না, পেট্রোল নিয়ে না, ডিজেল নিয়েও না, এমনকি এলপিজি নিয়েও না। সমস্যাটা অ্যাকচুয়ালি হবে ইন্টারনেট নিয়ে। আমার, আপনার, আমাদের পুরো ভারতের ইন্টারনেট সার্ভিস নিয়ে, সাথে আবার ব্যাংকিং পুরো সিস্টেমটা নিয়ে। নিচে ছবিটাতেই দেখতে পাচ্ছেন, এটা হলো আন্ডার সি কেবলের ম্যাপ, যার মাধ্যমে 90% ইন্টারনেট অ্যাকচুয়ালি পুরো এই ওয়ার্ল্ডে অপারেট হয়। স্যাটেলাইটের মাধ্যমেও ইন্টারনেট হয়, বাট সেক্ষেত্রে অনেকটা ডিলে দেখা যায়। তাই এখনো বেশিরভাগ ইন্টারনেটটাই হয় এই আন্ডার সি কেবলগুলোর মাধ্যমে, যে কেবলগুলোকে বাড়ি করা থাকে সি বেডের মাত্র কয়েক ফুট নিচে, মানে সমুদ্রের একেবারে তলের মাত্র কয়েক ফুট নিচে এই কেবলগুলোকে পুঁতে দেওয়া থাকে। মিডল ইস্টে ইরানের সাথে যে লড়াইটা চলছে, তার ফলে এই কেবলগুলোই সব থেকে বেশি রিস্কের মধ্যে পড়ে গেছে। দেখতেই পাচ্ছেন ছবিতে পার্সিয়ান গালফে কতগুলো এই আন্ডার সি কেবল, তাও আবার শ্যালো ওয়াটারে, মানে যেখানে বেশি জল নেই, তার উপর আবার সি বেডের থেকে জাস্ট কয়েক ফুট নিচে। মাইন ব্লাস্ট বা জাহাজের যে অ্যাঙ্কারগুলো হয়, সেগুলোর মাধ্যমে ড্র্যাগ হয়ে ইজিলি এই কেবলগুলো ড্যামেজ হয়ে যাওয়ার চান্স আছে। 2008-এ সুয়েজ ক্যানালের দিকে ইজিপ্টের কাছে এরকম একটা ঘটনা ঘটেছিল, যার ফলে মিডল ইস্টের থেকে পুরো ইউরোপের ইন্টারনেট কানেকশনটা পুরোপুরি কাট অফ হয়ে গিয়েছিল। তার উপর আবার রিসেন্টলি 2024 রেড সিতে হুতির কারণে, মানে বুঝতেই পারছেন, এমন না যে এটা কোনোভাবে সম্ভব না, এর আগে অলরেডি হয়ে গেছে। সো বর্তমান সময়েও চান্স আছে ইরানের ওয়ারটার কারণে পার্সিয়ান গালফের মধ্যে যে আন্ডারসি কেবলগুলো রয়েছে, বা স্ট্রেট অফ হরমুজের কাছে যে আন্ডারসি কেবলগুলো রয়েছে, সেগুলো কোনো না কোনোভাবে ড্যামেজ হয়ে যাওয়ার, যার ফলে আমাদের ভারতই অ্যাকচুয়ালি সব থেকে বেশি পরিমাণে প্রভাবিত হবে। আমাদের ভারতের সাথে মিডল ইস্টের পুরো কানেকশনটাই লস হয়ে যাবে। তার উপর আবার রিসেন্টলি শুনেছেন হয়তো, ইয়েমেনের হুতি ইরানের এই ওয়ারটার মধ্যে অলরেডি জয়েন করে ফেলেছে। মানে রেড সি এর নিচে যে কেবলগুলো রয়েছে, সেগুলো বেশ অনেকটাই এখন রিস্কের মধ্যে রয়েছে, যার ফলে আবার আমাদের ভারতের সাথে পুরো ইউরোপেরই কানেকশনটা লস হয়ে যাবে। মানে প্রথম পার্সিয়ান গালফ, স্ট্রেট অফ হরমুজ, দেন তারপরে আবার রেড সি, এই দুটো এরিয়াতেই এই আন্ডারসি কেবলগুলো যদি কোনোভাবে ড্যামেজ হয়ে যায়, তাহলে আমাদের ভারত পুরো মিডল ইস্ট আর ইউরোপের থেকে এই ইন্টারনেটের দিক থেকে পুরোপুরি কাট অফ হয়ে যাবে, যেগুলোকে রিপেয়ার করতে বেশ অনেক মাস সময় লেগে যাবে। যার জন্যই অলরেডি আমাদের ভারতের তরফ থেকে বিভিন্ন কোম্পানিগুলোকে বলে দেওয়া হয়েছে অল্টারনেটিভ রুটগুলোর ব্যাপারে ভাবা শুরু করে দেওয়ার জন্য।